আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সওদাগর মেডিসিন কর্নারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সওদাগর মেডিসিন কর্নারে আপনারা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। যে কোনো সেবা আমরা আপনাদেরকে দিতে বদ্ধপরিকর। আমাদের এখান থেকে আপনারা যে কোনো প্রকার ওষুধ, ভ্যাকসিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মোটা তাজাকরণের দুটি বিষয় নিয়ে। একটি হচ্ছে খাবার ব্যবস্থাপনা আর দ্বিতীয়টি হচ্ছে এর সাপ্লিমেন্ট ব্যবস্থাপনা। আমরা এটিকে দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে রেডি ফিডের মাধ্যমে গরুকে মোটা তাজাকরণ করে থাকি, এবং কি দ্বিতীয়টিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের নিজস্ব উৎপাদিত, নিজস্ব হাতে তৈরি যে খাবার, সেই খাবারের মাধ্যমে আমরা কীভাবে মোটা তাজা করে থাকি। এটি হচ্ছে আমাদের রেডি ফিড 3 তীর কোম্পানির সিটি গ্রুপের 3 তীর মোটা তাজা গরুর খাদ্য, সেটি দিয়ে আমরা পালন করতেছি। এটা হচ্ছে জিঙ্ক। আমরা এটাকে সাপ্লিমেন্ট হিসেবে জিঙ্ক দিয়ে থাকি। জিঙ্ক গরুর সৌন্দর্যের জন্য কাজ করে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় যে সকল কাজ করে সব কিছু আমরা জিঙ্কের মাধ্যমে করে থাকি। সেটি হচ্ছে সুন্দর, এবং কি দেখা গেছে কোনো ক্ষত থাকলে, অথবা দেখা গেছে যে কোনো ডায়রিয়াজনিত সমস্যা থাকলে, অথবা পায়খানার কোনো সমস্যা থাকলে সেটি জিঙ্কে তৈরি করে। জিঙ্ক নিয়ে আমরা আরেকটি ভিডিও করব, সেটি দেখবেন আপনারা। এখন আপনারা দেখতেছেন আমরা গরুকে নিয়মিত খাবারের পাশাপাশি খাওয়ার সোডা দিয়ে থাকি। খাওয়ার সোডাটা আমরা ব্যবহার করি বাইকার্ভ। এটি এই কোম্পানি মার্কেটিং করছে। আমরা সাধারণত এটি খাওয়াই থাকি। আপনারা যে কোনো সোডা খাওয়াইলে হবে, সেটি খাবার সোডা হইলেও কোনো সমস্যা নেই। যে কোনো সোডা আপনারা দিতে পারবেন, খাওয়ার সোডা। এবার আমরা সাধারণত এর সাথে দিয়ে থাকি রুচির জন্য, মানে গরুর যখন বিক্রির 1 মাস আগে থেকে আমরা এটা করে থাকি। এই জাতীয় যে কোনো একটা অ্যানোরেক্সন ডিএস, অ্যানোরাডিএস, হজম ডিএস, এই জাতীয় যে কোনো একটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আমি কোনো নির্দিষ্ট কোম্পানির কথা বলবো না, আমরা সবগুলোই আমাদের কাছে পাবেন। যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ভালো ব্র্যান্ডের জিঙ্ক, রুচির ওষুধ এবং কি ভালো মানের সোডা, এই 3টি বিষয় আমরা প্রথমে আপনাদের দেখাইছি। এই 3টি বিষয় আপনারা যে কোনোটা দিতে পারেন। এর পাশাপাশি আমরা খাদ্যের পাশাপাশি কী ব্যবহার করি? খাদ্যের পাশাপাশি আমরা সাইলেজ দিয়ে থাকি গরুকে। সাইলেজটা দিই কেন? কারণ হচ্ছে যে আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা এটা সহকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা গরু পালন করে থাকি। আমরা এখানে সাধারণত 3টি অথবা 4টি অথবা 5টি গরুর জন্য সেট করেছি। 4টি গরুর গালফা আছে এখানে। আমরা 4টি গরু বেশিও পালতে পারি, কিন্তু দেখা যাচ্ছে আমরা 4টি গরুর জন্য আমরা সাধারণত এখন 3টি গরু এখানে। এই ভিডিওটি হচ্ছে আমাদের কোরবানের আগে ভিডিও। আমরা এটা 4টি গরুর জন্য করছি। এখানে আমরা সাধারণত 3টি গরু আছে, 2টি গরু আমরা কোরবানে বিক্রি করে ফেলছি, একটি আমরা এখনও আছে। আর আমরা যে সাইলেজটা ব্যবহার করি সেটা হচ্ছে ইকো সাইলেজ, আমাদের চট্টগ্রামের। আমরা এখান থেকে নিতে সহজ হয় বিদায়, নেওয়ার সহজের কারণে আমরা ইকো সাইলেজটা ব্যবহার করি। ইকো সাইলেজটা দেওয়ার কারণ হচ্ছে যে আসলে এটি আমাদের গরু খায় বেশি। এর পাশাপাশি আমি অন্যান্য সাইলেজগুলো ব্যবহার করছিলাম, ওইগুলো ওই পরিমাণে আমার গরু খায় না। সবার গরু একরকম না, যার যেটা যেভাবে খায় সেটাই ব্যবহার করবেন, সমস্যা নাই। যে কোনো একটা সাইলেজ ব্যবহার করলে হলো। যারা খড় খাওয়াইতে পারেন, আমিও খড় খাওয়াই। একবেলা খড় আর একবেলা সাইলেজ দিয়ে থাকি। আবার কখনো 2 বেলায় আমি সাইলেজ দিয়ে থাকি। কারণ হচ্ছে যে এটা সাইলেজটি দেওয়ার আমার জন্য আমি সাইলেজটি কেন ব্যবহার করি? কারণ হচ্ছে যে আমার আসলে যেহেতু দোকান আছে, সাইলেজটি ব্যবহার করলে আমার জন্য সহজ হয়ে যায়। এখানে আমি সবগুলো খাবার একসাথে মিক্স করে দিই। পানি, এর সাথে হচ্ছে খাবার, এর সাথে হচ্ছে দানাদার খাদ্য, এর সাথে হচ্ছে সাইলেজ, 3টাকে আমি একসাথে মিক্স করে দিই। কারণ হচ্ছে আমার তাহলে সময়টা বেঁচে যাচ্ছে। আমার যদি 5টা গরু হয়, সকালবেলা সর্বোচ্চ আমার 2 ঘন্টা সময় লাগে। 6টা থেকে 8টা, সাড়ে 8টার মধ্যে আমার শেষ হয়ে যায়। কারণ হচ্ছে যে কি, আমি 9টার সময় আবার দোকানে চলে যাব। তাহলে আমার এখানে সময় কম ব্যয় করার জন্য আমি কী করতেছি, এখানে সাইলেজটাকে আমি ব্যবহার করতেছি। আর সাইলেজ আপনার গরুর জন্য একটু সুষম খাদ্য। আমরা যেহেতু সাইলেজ ব্যবহার করে, আপনারা দেখছেন আমরা সর্বোচ্চ এখানে সকালে 1.5 বাটি, মানে হচ্ছে যে 1 কেজি, আর বিকেলে 1 কেজি। আর বড় গরুর ক্ষেত্রে সকালে 1.5 কেজি, বিকেলে 1.5 কেজি, 3 কেজি। ছোটো গরুর ক্ষেত্রে 2 কেজি, মাঝারি ছোটোগুলোর ক্ষেত্রে ছোটোগুলোর ক্ষেত্রে আরও কম দিই। আমরা সাধারণত বড় গরুর ক্ষেত্রে সাধারণত 2 কেজি, 3 কেজি খাবার দিই। এর থেকে বেশি দেওয়া লাগে না। আমরা সাইলেজ দিই হচ্ছে যে বড়গুলোর জন্য 8 কেজি, আর ছোটোগুলোর জন্য 6 কেজি। তাহলে দেখা গেছে যে আমাদের সাইলেজ দিয়ে আমি যদি গরুটা পালন করি, তাহলে দেখা যাচ্ছে আমার সময়টা কম লাগতেছে। আমরা এখানে সবগুলো সাপ্লিমেন্ট আপনাদের সাথে দেখাতে পারতেছি না। আমরা দ্বিতীয় ভিডিওতে আপনাদের সাথে ওই বাকি সাপ্লিমেন্টগুলো নিয়ে আলোচনা করব, এবং আপনাদেরকে দেখাই দিব আমরা সাধারণত কী আর সাপ্লিমেন্ট ব্যবহার করি। এখানে আপনাদেরকে দেখাইছি 2টি 3টি। একটি হচ্ছে যে জিঙ্ক, আরেকটি হচ্ছে সোডা, আরেকটি হচ্ছে হজম রুচি ঠিক রাখার জন্য অ্যানোরা জাতীয় যে কোনো একটি ট্যাবলেটটা আমরা 2টি করে দিই একটি গরুকে, আর সোডাটাকে আমরা 30 গ্রাম করে দিই। আর হচ্ছে যে জিঙ্ক প্রতি গরুকে 1 কাপ করে দিই মাসে 10 দিন, এবং কি
বাকি সময়টা আমরা শুধুমাত্র রেস্টে থাকি। আমাদের গরু আমরা 2 বেলা খাবার দিই, একটা হচ্ছে সকালবেলা ভোর 6টা, আর একটা হচ্ছে যে বিকেলবেলা 5টায়। এই 2 বেলা আমরা খাবার দিই। আর আমার বিকেলবেলা সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা, কারণ হচ্ছে তখন আর কোনো ঝামেলা থাকে না। শুধু সকালবেলা আমি যত কিছু ঝামেলা শেষ করে ফেলি। আমার 6টা থেকে কাজ শুরু করি, আমি 6টা থেকে কাজ শুরু করলে আমার 8টা সাড়ে 8টার মধ্যে কাজ শেষ হয়ে যায়। এত সময় আমার লাগে না, কারণ হচ্ছে আমি যেহেতু সাইলেজ খাওয়াই, তাহলে আমার সময়টা কম লাগে। আর খড় যদি দিতে হয়, কারণ হচ্ছে খড়টাকে আমি কেটে খাওয়াই, এই জন্য আমার একটু সময় লাগে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওটি দ্বিতীয় নম্বর ভিডিওটি আপনাদের সামনে আসবে, সেটি আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।